আমরা যদি আর্জেন্টিনার ফার্স্ট গোলে যাই, যেখানে আসলে ইকুয়ালাইজার, সেটা বলে তাড়াতাড়ি তো পুরা। হ্যাঁ, এই ঘটনার প্রত্যেকেই দেখেছে আসলে কিভাবে খেলে কামব্যাক, আবারও সেই 85 মিনিট। এই ছবিটা একটু রাখতে বলেন ভাইদের। এই ছবিটা আমরা থাকি। আচ্ছা, আপনি দেখেন কর্নারটা যে নিয়েছে, কর্নারটা লিওনেল মেসির। দেখেন কর্নারটা সে ডাইরেক্ট নেয়নি। আপনি একটা জিনিস আমি আপনাকে ফলো করাই, সেটা ইংল্যান্ডের ডিফেন্ডাররা অলরেডি তখনও কিন্তু তারা পুরো কথা বলতেছে। তাদেরকে তাদের যে পজিশন দেওয়া হয়েছে সেটা নিয়ে তারা কনসার্ন না, তারা কথা বলতেছে। দ্যাট মিন্স সেই ক্ষেত্রে সেই সুযোগটাই মেসি শর্ট কর্নার করে ফেলে। আপনি দেখেন ছবিটা, এটা ডাইরেক্ট কর্নার করলে তারা কথা বললেও তারা কিন্তু এক ধরনের পজিশনে ছিল, কিন্তু তারা আসলে মনোযোগের একটা কিন্তু ঘাটতি ছিল। আপনি দেখেন আর্জেন্টিনার সেইখানে 5 জন প্লেয়ার, তারা কিন্তু আসলে ম্যান টু ম্যান মার্ক করেনি। তাদের একদম লো ডিফেন্সে, মানে তারা জানে যে ঘটনা এমন হতে পারে, পাস আসতে পারে, ডাইরেক্ট হইতে পারে বা শর্ট করবে, এটা তারা বুঝতে পারে নাই। কিন্তু শর্ট করার কারণ দেখেন আপনি, বলটা যেই আমার মনে হয় ডিপল মেবি রিসিভ করেছেন, ডিপল আবার ব্যাক দিয়েছেন মেসিকে। মেসি কিন্তু একটা সময় পেয়েছে তার পজিশনটা অন সাইডে রাখার, রাইট। তারপরে যখন মেসির কাছে বলটা আসে, সে 1v2 সিচুয়েশন ক্রিয়েট করে। পরের ছবিতে জান, এই যে 1v2 সিচুয়েশন ক্রিয়েট করে, এনজো পুরা ফ্রি, বিকজ অফ আর ইংল্যান্ডের তখন কনসেন্ট্রেশন ছিল না। 85 মিনিটসে আপনার তারা যে উইদাউট বলে যে রান করেছে, এটা না থাকারই কথা। ইভেন আর্জেন্টিনা যেই শুরুতে যে ফ্লোতে স্টার্ট করেছে, সেই সময়টা ইংল্যান্ডের জন্য ভেরি ডিফিকাল্ট। তো এনজোর একটা ডিসাইসিভ শুট এবং গোল, যেটা কিনা আসলে আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে দিয়েছে। অসাধারণ। এবং এর আগেও চেষ্টা করেছিলেন তিনি এরকম শট, বারবার হচ্ছিল না, তারপর এখান থেকে হলো। তাহলে কি মূল ঘটনা আমরা বলতে পারি যে লিওনেল মেসির ওই ইমিডিয়েট সিদ্ধান্ত যে আমি কর্নারটা আসলে ডিরেক্ট করব না, কর্নারটা পাসিং এ নিয়ে যাব, এবং ততক্ষণ একটু ডাবল মাইন্ডেড হয়ে যায় ওরা যে আসলে বলে আসবে নাকি ওইদিকে আবার তো যাচ্ছে, কারণ আবার ব্যাক পাস টু লিওনেল মেসি। লিওনেল মেসি যখন বলটা নিয়ে আপনার ডি বক্সের কর্নারে চলে যায়, তখন কিন্তু তার একটা মানে প্রবণতা আছে যে আউটসাইড দেখে ইনসাইডে যাওয়া, যেটা আপনি সেকেন্ড অ্যাসিস্ট করলো। সেখানে আমার মনে হয় যে স্পেন্সারকে নিয়ে না, এর পরের গোলটা সম্ভবত হবে তাকে ডস দিয়ে, যখন এই যে দেখেন যে হ্যারি কেনও কিন্তু আপনার সেই ক্ষেত্রে তারাও আপনার ধরেছে যে মেসি সেই ডসটাই দিবে, কিন্তু এনজো এরকম একটা পজিশনে ছিল শুরু থেকে, আমি যেটা আপনাকে আগেই বললাম যে একটা ফ্রি স্পেসে ছিল, তখন থেকে আপনার দেখেন একেবারে তারপরে একেবারে বিলিংহাম ট্রাই করেছে, কিন্তু এটা হয়নি, ফাঁকা জায়গা, এবং সেখান থেকে খুব দারুণ ভাবে আসলে। তবে এই যে স্কিলটা কিংবা এই যে লক্ষ্য ভেদ করা এই জায়গা থেকে, এটাও তো টাফ। সেটা আপনি হয়তো বা বলটা কিন্তু সে ইন স্টেপ মারেনি, বলটাকে সে ইনসুইং করিয়েছে। এখন ইনসুইং করানো মানে আপনার টার্গেটে রাখাটা গোলকিপারদের জন্য ভেরি ডিফিকাল্ট। দেখবেন যে হাতের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু বল অনেক বাঁক খেয়ে যাচ্ছে ভিতরে, সেটাই করেছে এনজো। এবং এনজো তার আগেও 3টা শট নিয়েছে, এটা কিন্তু এনজো শট থেকেই কর্নার পেয়েছে। হ্যাঁ, সো তিনি ততক্ষণে মেপে ফেলেছেন যে আসলে ঘটনা কি, এবং এবার প্রপার জায়গা থেকে প্রপার সুযোগটা পেয়েছেন, তিনি গোল দিয়েছেন। তো এই যে 1-1, তারপরে আরো 7 মিনিটের মধ্যে অর্থাৎ 90+2-তে ফাইনালি সেই মোমেন্টটা আসে, যে মোমেন্ট খুব ঠান্ডা মাথায় গোল। তবে তার আগে আমরা সেলিব্রেশনটা দেখি, এনজোর সেলিব্রেশনটা দেখলাম, যে গোলটা করার পর তিনি ইকুয়ালাইজ করলেন এবং স্বাভাবিকভাবে ঘুরছে। আমরা উইনিং গোলটা দেখি, যে ঘটনা ঘটলো, লাউতারো এসে গোল করলেন। তিনি তো নেমেছেনই বোধহয় কত 80 বা এরকম পরেই নেমেছেন, মানে 86 মিনিট মেবি, 4 মিনিট আগে নেমেছে +9। আপনার সে টোটালি 13 মিনিট সময় পেয়েছে। দিস ইজ দা ক্রসটা করলো, কিন্তু খুব বেশি তাকেও মার্ক করতে পারে। দেখেন আপনার সেই যে স্টোনস, গে এবং কনসা, আসলে 3 জন টপ হাইডের প্লেয়ার। আর যদি আপনি লাউতারোকে ধরেন, সে হলো সবচেয়ে লোয়ার, মানে 3 জনের মধ্যে। তো এখন আসলে 5টা দিয়েছে মেসি, এবং মেসির যেই মানে সেটআপটা ছিল, এত নিখুঁত কি করে মানে আপনার মাথা, আমি এখান থেকে দেখেই তো একটা বল ছুঁড়ে মারতে পারবো না হয়তো মাথায়, কিন্তু আসলে আপনি 3v1 পজিশনে লাউতারো ছিল, এবং কনসা ভেবেছে যে স্টোনস এই জায়গায় হেড দিয়ে ক্লিয়ার করে দিবে, সে পায়নি। এত ওপেন লাউতারোকে তারা কিভাবে রাখলো? মানে এই যে আপনার যে এই জায়গায় তো আপনার যেটা করা উচিত ছিল, যে আপনার 3 ব্যাক লাইন, এটাই তো হওয়া উচিত, স্পেশালি ডিফেন্ডারদের একটা লাইন মেনটেন করেছে, কিন্তু সেই জায়গায় আপনার স্টোনস আসলে ফ্লাইট মিস করে, সেই সুযোগটা লাউতারো মার্টিনেজ খুব সুন্দরভাবে নেয়, এবং একটা অ্যাজ এ নাম্বার 9 পজিশন শুড বি লাইক দ্যাট। কারণ আপনি 2 ডিফেন্ডারের মাঝখানে থাকলে কোন ডিফেন্ডার আপনাকে মার্ক করবে, এটা কিন্তু কনফিউশন, কারণ আমি ডিফেন্স খেলে আমি বুঝতে পারি। তো ওই সিচুয়েশনটা আসলে লাউতারোকে তার শেখানো প্রয়োজন নেই, সে টপ লিগে খেলে এবং সেই লিগকে চ্যাম্পিয়ন হয়েছে এবার। তো সেই ক্ষেত্রে কিন্তু তার যে ইম্প্যাক্ট ছিল, আসলে এটা স্কলানির একটা বিশাল বড় ধরনের ধন্যবাদ দেওয়া উচিত এই সিচুয়েশনে। সে ডিফেন্স বসিয়ে অ্যাটাকার
নামিয়ে দিয়েছে। এর আগের ম্যাচে তো ম্যাকলিস্টারকেও দেখলাম আমরা এই ধরনের একটা মাথায় একদম হ্যাঁ, পাতিয়ে দিলেন বারে লিওনেল লেগেছে। মেসি। না এই ম্যাচে বারে লেগেছে, কিন্তু এর আগের ম্যাচে যখন অ্যালিস্টার গোল পেলেন তার ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গোল corner থেকে, হেডটা, হ্যাঁ হ্যাঁ। সেই হেডটাও তো একেবারেই মেপে তার মাথায় দিয়ে দেয়া, কারণ সেখানে তার মানে হাইট এটা অন্যদের চেয়ে কম আপনি ছিল। মানে বলটা যে কোথা থেকে আসছে এটা সব ক্রেডিট মেসিকে দিতে হবে।